আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাত। সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ বনাম পাকিস্তান সম্পর্কে দু চারটি কথা বলব। পাকিস্তান 1971 সালে বাংলাদেশের কাছে শোচনীয় পরাজিত হয়ে তারা এদেশ থেকে চলে যায়। এদেশ থেকে চলে গিয়ে তাদের অবস্থান কি হয়েছে এটা আমি পরে বলতেছি। কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করে। বিজয় অর্জন করার পরে বাংলাদেশ আজকে 50 বছর স্বাধীনতা যুদ্ধের বিজয় অর্জন লাভ করার 50 বছর পূর্ণ হওয়ার পরেও বাংলাদেশ গ্লোবাল ফায়ার র্যাঙ্কিংয়ে কত নম্বরে আছে এবং পাকিস্তান কত নম্বরে রয়েছে দেখেন। বাংলাদেশ জিতেও তেমন কোনো ফায়দা হয় নাই। জিতে লাভ হয়েছে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড পেয়েছি, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র পেয়েছি। আমরা বাংলাদেশ নামক আমাদের জবান দ্বারা আমরা সুন্দর সাবলীলভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, কিন্তু অর্থের দিক দিয়ে সামরিক খাতে আমরা উন্নত করতে পারি নাই। সামরিক খাতে কেন উন্নত করতে পারি নাই? এজন্য পারি নাই, যখন যেই সরকার আসছে এই দেশটাকে লুটেপুটে খাচ্ছে, লুটেপুটে খেয়েছে। দেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে বারবার। আর পাকিস্তানের জনগণ কি বলছে? তারা প্রয়োজনে গাছের পাতা খেয়ে থাকবে, কিন্তু সামরিক খাত তারা উন্নত করবে। আজকে তাই তারা দেখাই দিল বিশ্ব দরবারে, তারা পারমাণবিক বোমা নামক বানাতে সক্ষম হয়েছে। তারা র্যাঙ্কিংয়ে সেরা 10-এর ভিতরে তাদের অবস্থান রয়েছে। আর বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে বিজয় লাভ করেও বাংলাদেশ সেরা 10-এর ভিতরে, সেরা 20-এর ভিতরে, সেরা 30-এর ভিতরে আসতে পারে নাই। সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 38তম স্থানে রয়েছে 2025 সালে। কোথায় রইল 38, কোথায় রইল 10? হেরেও তারা সেরা 10-এর ভিতরে আছে। আর বাংলাদেশ জিতেও সেরা 10-এর ভিতরে আসতে পারে নাই। একটাই কারণ, বাংলাদেশটারে স্বাধীনতা অর্জন করছে ঠিকই, কিন্তু স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারি নাই। বাংলাদেশের এই দেশটারে লুটেপুটে খাচ্ছে। যেই সময় যেই সরকার আসছে তারা এই দেশটাকে লুটেপুটে খাচ্ছে। এই জন্য বাংলাদেশ সামরিক খাত উন্নত করতে পারি নাই। আশা করি কথাগুলো আমার বুঝতে পারছি।